মেরুদণ্ডের ভিতরে ছিলাম, আমার মা আর বাবা আমাকে নিয়ে এত বেশি কষ্ট করেছে, অনেক কিছু আমাকে নিয়ে স্বপ্নে দেখতে, আমি বড় হয়ে যাব, তাদের খেদমত করব, কিন্তু যখন কোনো কিছুই আমি করতে পারি নাই, মায়ের পেট থেকে মাত্র দুনিয়ায় এসেছি আর তুমি নিয়ে এসেছো, তোমার ডাকে সাড়া দিয়ে আমি চলে এসেছি রব্বুল আলামিন। আমার আজকের কায়দা হয়েছে, কথা হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমার সেই অরিজিনাল মা আর বাবাকে আমি না খুঁজে পাবো, ততক্ষণ পর্যন্ত আমি তোমার আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করব না। হাদিসের ভিতরে লেখে, মা আর বাবার অবয়ব দিয়ে আল্লাহ পাক তখন তার সামনে ফেরেশতাদেরকে হাজির করবেন। বাচ্চাগুলি ফেরেশতার কাছে যাবেন এবং ফেরেশতার কাছে গিয়ে ওই কোলে উঠবেন, কিছুক্ষণ পরে আবার তারা নেমে আসবে। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, ঘটনা কি, তোমরা কি তোমার মাকে পাও নাই, বাবাকে পাও নাই? ফেরেশতারা, ওই বাচ্চারা ফেরেশতাদের জবাবে, আল্লাহর জবাবে বলবেন যে আল্লাহ, আমার মায়ের জন্মগ্রহণ করাকালীন সময় প্রত্যেকটা নারীর 32টি নারী ছেড়ার যন্ত্রণার একটা গন্ধ তার কলিজার ভেতরে ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আয় আল্লাহ তাআলা, আমার মায়ের বুকের ভিতরে আমার বাচ্চা হিসাবে প্রসব বেদনার পরে কলিজার টুকরো ফুটফুটে সন্তান আমাকে যখন কোলের কাছে পেয়েছিলেন, দুগ্ধ পান করাতে চেয়েছিলেন, ওই দুধের নাড়ি ছেড়ার একটা গন্ধ তার বুকের ভিতরে ছিল। আপনি যে আমার মা বাবার চেহারা দিয়ে যাদেরকে দিয়েছেন, আমি নাক দিয়ে দেখতে পেয়েছি, সেই বাবার গায়ের গন্ধ আর মায়ের গায়ের গন্ধটা পাওয়া যায় না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এই কলিজার ভেতরে আমি যখন গন্ধগুলি পাচ্ছি না, আমার বুঝতে বাকি নাই যে এরা আমার আসল মা বাবা নয়, এরা ডুপ্লিকেট মা বাবা। অতএব আমার আসল মা বাবা যতক্ষণ পর্যন্ত না পাবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কসম, হে আল্লাহ, আপনার জান্নাতে আমরা প্রবেশ করব না। এইবার দলের ভিড়ের ভেতরে তার আপন মা বাবা দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক বলবেন, দেখো তো তুমি তোমার মা বাবাকে চিনতে পারছো কিনা? তখন সন্তানগুলি দৌড়ে যাবে, দৌড়ে যাবার পরে সেই জায়গায় গিয়ে তার মা আর বাবার কোলের ভিতরে উঠে যাবে। আল্লাহু আকবার, একটু পানি দিও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই সন্তানগুলি আপন মা বাবার বুকের কাছে চলে যাবে, আর যাবার পরে যখন নাকটা বুকের কাছে দিবে, বাবার গায়ের গন্ধ নাকে আসবে, মায়ের 32টি নাড়ি ছেড়ার গন্ধ যখন তার নাকে আসবে, আসার পরে বুঝতে পারবে এটা ডুপ্লিকেট মা বাবা নয়, এটাই হচ্ছে আমার অরিজিনাল আসল জন্মদাতা মা আর বাবা। এই মা বাবাকে আল্লাহর কাছে সুপারিশ করে করে সাথে সাথে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে বলবেন, বান্দারে, এইবার তুমি তোমার মা বাবাকে পেয়েছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের সাথে সাথে বান্দারা বলবে, হ্যাঁ, এবার আমরা আমাদের আপন মা বাবাকে খুঁজে পেয়েছি। আল্লাহ পাক বলবেন, এবার যাও, তোমার মা আর বাবাকে নিয়ে আমার দেওয়া নাজ নেয়ামত ওয়ালা সেই জান্নাতের ভেতরে তোমরা শান্তিতে জীবন যাপন করতে থাকো। হাদিসের ভেতরে এসেছে, যেই বাড়িটি তাদের জন্য বরাদ্দ করা রাখা হয়েছে, ওই বাড়ির একটা গেট আছে, ওই গেটে একটা সাইনবোর্ড আছে, ওই গেটের ভিতরে একটা নেম প্লেট আছে। সেই নেম প্লেটের ভিতরে হাদিসের ভিতরে শব্দটা এভাবে এসেছে, সাম্মুহু বাইতাল হাম। রাসূলুল্লাহ বলেছেন, যেই সন্তানগুলি অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় মারা যাবে দুনিয়া ছেড়ে, অবশ্যই মার বাবার কষ্ট লাগে, মনটা ব্যথা লাগে, চোখে পানি আসে,
কিন্তু হাহুতাশ আর হতাশা না করে ধৈর্য ধারণ করে যদি ওই সন্তানকে কিয়ামতের ময়দানে ব্যালেন্স হিসেবে যদি কেউ ধৈর্য ধারণ করে রাখতে পারে, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ পাক ওই বাইতুল হামদ মানে প্রশংসার ঘর, এমন একটা জান্নাত ওই মৃত্যু সন্তানের পক্ষ থেকে মাতা পিতাকে আল্লাহ পাক উপহার দান করে দিবে। আমার প্রিয় ভাইয়ারা, এখানেই শেষ নয়। একটি সন্তান পৃথিবীতে 1 সেকেন্ড আগে এসেছে আর 1 সেকেন্ড পরে এসেছে, সন্তানের ভ্যালুটা কেমন দেখে। যখন কোনো প্রাপ্ত মানুষ দুনিয়ার ভেতরে মারা যায়, মারা যাবার পরে তার জন্য জানাজার নামাজ ফরজি কিফায়াত, 4 তাকবীরের শহীদ আদায় করতে হয়। প্রথম তাকবীরে সানা পড়ে, দ্বিতীয় তাকবীরে দরুদ শরীফ পড়ে, তৃতীয় তাকবীরে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। সুবহানাল্লাহ। কি বললাম? মাইয়াতকে সামনে রেখে ইমাম সাহেব সহ মুসল্লিরা বললেন আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, আয় আল্লাহ এখানে আমরা যারা জীবিত আছি আপনি না আমাদের এই প্রাপ্ত অপ্রাপ্ত সবাইকে মাফ করে দেন। ওয়া শাহিদিনা, উপস্থিত যারা আছে, ওয়া গায়িবিনা, যারা অনুপস্থিত আছে, শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, ছোট যারা, বড় যারা, নারী যারা, পুরুষ যারা, সবাইরে মাফ করেন। কিন্তু আপনারা রাজাপুর শহরের জ্ঞানীবান মানুষ, আমার প্রশ্নের জবাব দেন। অপ্রাপ্ত বয়স্ক ছেলে আর মেয়ে যদি মারা যায়, তাদের এই তৃতীয় তাকবীরে যেই দোয়াটা প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে পড়া হয়, অপ্রাপ্ত বাচ্চারা মারা গেলে দুনিয়ায় এসে মাত্র হয়তো চোখটা মেলেছিল, কিংবা একটু কান্না করেছিল, কিংবা একটু ক্যাকও করে উঠেছিল, কিংবা দাত্রী মা বা মহিলা বলেছে যে সে দুনিয়ায় এসে জীবিত ছিল, প্রসব বেদনা থেকে খালাস বা মুক্ত হয়ে আবার সাথে সাথে মারা গেছে। এমন ঘটনা আমাদের দেশে ঘটে কিনা একটু কথা বলেন। তাহলে এই সন্তানটার পাওয়ার কি? হাদিসে পাকের ভেতরে এসেছে যেই সন্তানটা শুধুমাত্র গর্ভ থেকে বের হয়ে গেল, বের হবার পরে আব্বা আব্বা বলে ডাকে নাই, মা মা বলে ডাকে নাই, তাফসীরের ভিতরে লেখে শুধুমাত্র চোখ দুটা মেলেছিল, কিংবা একবার ট্যাটা করে কান্না করেছে, কিংবা হাত পা একটু নড়াচড়া করেছে, সাথে সাথে আবার মারা গিয়েছে। এই মানুষটার কত দাম আল্লাহ পাকের হাবিব বলেন, এমন সন্তান দুনিয়ায় আসার পরে যে মারা গিয়েছে, ওই সন্তানের মারা যাবার পরে তারে গোসল করাও, তারে কাফন পরাও, এরপরে জানাজার নামাজের ব্যবস্থা করো, তারপরে তারে উত্তম ভাবে দাফনের জন্য তোমরা ব্যবস্থা করে দাও। এখানে কি লুকানো ওই বিষয়টা আমি বের করার চেষ্টা করছি। এখানে বিষয় যেটি আল্লাহ পাক ঘটিয়েছেন বড়ই রহস্যময় লোক ঘটনা ঘটিয়েছেন, আর সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বুঝালেন যেই বান্দা দুনিয়ায় এসেছে ততক্ষণিক আবার সে মারা গিয়েছে। 1 সেকেন্ড সময়কে কয়েক ভাগ করলে 1 মাইক্রো সেকেন্ড হয়, 1 মাইক্রো সেকেন্ডকে কয়েক ভাগ করলে 1 ন্যানো সেকেন্ড হয়। বিজ্ঞানের ভাষায় ওই সেকেন্ডকে ভাগ করে মাইক্রো সেকেন্ড, মাইক্রো সেকেন্ডকে ভাগ করে ন্যানো সেকেন্ড যা ভাগে পড়ে, এতটুকুন সময় সন্তান যদি পৃথিবীতে সময় পায়, ওই সন্তানকে নাম রাখতে হবে, গোসল দেওয়াতে হবে, দাফনের জন্য কাফন পরাতে হবে, আর তার জানাজার নামাজে তৃতীয় তাকবীরের পরে প্রাপ্তবয়স্ক মানুষের জন্য যে দোয়া সেটা নয়, নতুন একটা দোয়া পড়তে হয়। এই দোয়াটা কেন পড়ে? মুহাদ্দিসিন ইকরামগণ উল্লেখ করেছে, যদি অপ্রাপ্তবয়স্ক ছেলে হয় তাহলে তার জন্য তৃতীয় তাকবীরের পরে পড়তে হয় আল্লাহুম্মা জাআলহা লানা ফারাতাও ওয়াজআলহু লানা আজরাও ওয়া যুখরাও ওয়াজআলহু লানা শাফিআও ওয়া মুশাফফাআ। আর যদি অপ্রাপ্তবয়স্ক মেয়ে হয়
তাহলে পড়তে হয় আল্লাহুম্মা জাআলহা লানা ফারাতান ওয়া জাআলহা লানা আজরান ওয়া দুখরান ওয়া জাআলহা লানা শাফিআন ওয়া মুশাফফাআ। আল্লাহ পাকের হাবিব বলেন, এই বাচ্চার জানাজার নামাজে কিন্তু এইবার আর কেউ পড়ে নাই। ওরে মাফ করো, আমাদের মাফ করো, নারী পুরুষ সবাইরে মাফ করো বলছে? বলে নাই। কেন? প্রাপ্তবয়স্ক নারী পুরুষের জন্য ওনার পক্ষ হয়ে, মাইয়েতের পক্ষ হয়ে সবাই আল্লাহর কাছে দোয়া প্রার্থী হয়ে কথা বলে, দোয়া চায়, ক্ষমা চায়। কিন্তু অপ্রাপ্তবয়স্ক মাসুম বেগুনাহ, ওর নামায় আমলে এখন পর্যন্ত গুনাহ আসে নাই, ওর নামায় আমলের দফতরটা এখন পর্যন্ত খোলা হয় নাই। আল্লাহ পাকের হাবিব বলেন, ওর জন্য যেই দোয়াটা রাসূলুল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়া জাআলহু লানা আজরান ওয়া দুখরান ওয়া জাআলহু লানা, মানে হচ্ছে আল্লাহ এই মাসুম বেগুনাহ সন্তানরে তুমি আমাদের পক্ষ থেকে অ্যাকাউন্টের ভিতরে একটা ব্যালেন্স বানিয়ে রাখো। এই সন্তান যেন কিয়ামতের ময়দানে কঠিন বিভীষিকাময় দৃশ্যের ভেতরে, যেই দিন মা তার মেয়েকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না, এমন কঠিন বিভীষিকাময় দৃশ্যের ভেতর যখন ভীত সন্ত্রস্ত অবস্থার কিয়ামতের মাঠ শুরু হয়ে যাবে, ওই সময় যেন এই সন্তানটা আমাদের পক্ষ হয়ে তুমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারো। সেই জন্য এই সন্তানকে তোমার কাছে আমানত হিসাবে ব্যালেন্স করে রেখে দাও। জোরে সুবহানাল্লাহ বলেন। তাহলে যেই মাতা পিতার অপ্রাপ্ত সন্তান মারা যায় তারা ভাগ্যবান। বিকলাঙ্গ প্রতিদ্বন্দ্বী সন্তান যদি থাকে, তারা যদি মারা যায়, ওই সন্তানের মাতা পিতা ভাগ্যবান। বুঝতেছেন আলোচনা? আর প্রথম নাম্বারে বলেছিলাম, যেই সন্তানগুলির পৃথিবীতে আসার পরে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় মারা গেল, এই সন্তানের মাতা পিতাগুলি ভাগ্যবান। চতুর্থ নাম্বারে আল্লাহ পাকের হাবিব বলেছেন, যেই সন্তানের মাতা পিতা একটা নেককার সন্তান বানাতে পারো, ওরে মাদ্রাসায় লেখাপড়া করালো, সে কোরআনুল কারীমের হাফেজ হয়েছে, কিংবা কোরআনুল কারীমের হাদিসুন নববীর দক্ষ যোগ্য কোন বিজ্ঞ আলেম হয়েছে, আল্লাহ পাকের হাবিব বলেন 4 নাম্বারের চতুর্থ প্রকারে আল্লাহ পাক বলেন, ওই কোরআনের হাফেজ বা আলেমের মাতা পিতাকে আল্লাহ পাক চিরস্থায়ী বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিবে। কিভাবে করবে? আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ ফরমান, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। রাসূলুল্লাহ বলেছেন, যে কোরআন জানলো, কোরআন বুঝলো, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করলো, আল্লাহ পাক বলেন তাদেরকে ওই সন্তানের মাতা পিতা সহ 10 জন যাদের নামে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, তাদেরকে জাহান্নামটাকে ক্লোজ করে আল্লাহ পাকের অর্ডারে তাদেরকে জান্নাত সে সুপারিশ করে দিয়ে দিবে। শুধুমাত্র তাই নয়, اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। আল্লাহ পাক কোরআনুল কারীমের 29তম পারার 15তম পৃষ্ঠার সূরাতুল মুজাম্মিলের ভিতরে ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। আল্লাহ পাক বলেন, দুনিয়ার ভেতরে এই কোরআনুল কারীম শেখার জন্য শেষ রাত্রে মাদ্রাসার ভেতরে ওস্তাদের বেত্রাঘাত খেয়েছো, মাতা পিতার কাছে গিয়ে কম্বলের ভিতরে শীতের দিনে তা তুমি থাকতে পারো নাই। তোমার যে সন্তানগুলি ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে, ভার্সিটিতে লেখাপড়া করে, স্কুল ডিপার্টমেন্টে লেখাপড়া করে,
দুনিয়াবি যত সেক্টরে লেখাপড়া করে, তোমার বাসা বাড়িতে আসার পরে জাজিম আর কম্বল দিয়ে তুমি তাদেরকে ঘুম পড়িয়ে আরাম করে সাদরের ভিতরে রাখো, কিন্তু মাদ্রাসার ভিতরে যখন তারা লেখাপড়া করেছে, এই কনকনে শীতের শেষ রাত্রে উঠে এই মাসুম বেগুনা বাচ্চা যখন শেষ রাত্রে উঠে আমি আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি, এই সন্তান সহ ওর মাতা পিতা, ওর দাদা দাদি, ওর নানা নানি, ওর পাড়া প্রতিবেশী, এই সমস্ত মানুষকে আমি আল্লাহ পাক নিজ কৃপায় তাদেরকে তখন মাফ করে দিয়েছি। এভাবেই শেষ নয়, রাসূলুল্লাহ বলেছেন দ্বীনি তালিম বা দ্বীনি শিক্ষার গুরুত্ব কত শোনো। এই পৃথিবীর ভেতরে তুমি যখন ওযু করতে যাবে, ওযু করতে গেলে 4টা ওযুর ফরজ তোমাকে পূর্ণাঙ্গ করতে হয়। তুমি যদি 2 রাকাত নামাজ পড়তে যাও, তাহলে 2 রাকাত নামাজে প্রায় 60টা মাসালা তোমাকে কমপ্লিট করতে হয়। তুমি যদি সুন্দরভাবে তাহারাত বা পবিত্রতা অর্জন করতে চাও, সেখানে তোমাকে কতটা দ্বীনের ইলম লাগে বান্দারে দেখো। রাসূলুল্লাহ বলেছেন তুমি যখন ওযুটা আদায় করতে যাবে, এই ওযুর ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ওযু 137 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল ওযু ফামান ইসতাতাআ মিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল। রাসূলুল্লাহ বললেন, কিয়ামতের ময়দানে কঠিন বিভীষিকাময়ের দৃশ্যের ভেতরে মানুষগুলি পানি পানি বলে যখন চিৎকার করতে থাকবে, তখন আমি রাসূল সবার আগে হাউজে কাউসারের কাছে চলে যাব। সাহাবীরা বলেছিলেন, হুজুর গো, আপনি আপনার সব উম্মতদেরকে কিয়ামতের ময়দানে আদম নবীর উম্মত রয়েছে, শীষ নবীর উম্মত রয়েছে, ইদ্রিস নবীর উম্মত রয়েছে, হুদ নবীর উম্মত রয়েছে, সালেহ নবীর উম্মত রয়েছে, হুদ নবীর লাউদুদ, এরপরে লূত নবীর উম্মত রয়েছে, মুসা নবীর উম্মত রয়েছে, ঈসা নবীর উম্মত রয়েছে, ইসমাইল জবিহুল্লাহর উম্মত রয়েছে, ইব্রাহিম ও খলিলুল্লাহর উম্মত রয়েছে, ইয়াকুব নবীর উম্মত রয়েছে, ইউসুফ নবীর উম্মত রয়েছে, ইয়াকুব নবীর উম্মত রয়েছে, ইসহাক নবীর উম্মত রয়েছে। এত এত নবীদের ভিতরে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন? কারণ হচ্ছে সব মানুষের একটা আইডেন্টি কার্ডের প্রয়োজন আছে, আছে কি নাই? কথা বলেন। মনে করেন রাজাপুরের ভেতরে সব মানুষ তো রাজাপুরের না, কিছু বহিরাগত মানুষও রাজাপুরে বসবাস করে, ঠিক কিনা? তাদের গায়ে তো বহিরাগত রাজাপুরি লেখা নাই, কিভাবে বুঝবেন সে রাজাপুরের বাহিরের আউটসাইডের মানুষ? তার একটা জাতীয় পরিচয় পত্র আছে। এই রাজাপুরের ভিতরে কেহ আছে মুন্সিগঞ্জের মানুষ বসবাস করে, কেহ আছে জালকাঠির মানুষ বসবাস করে, কেহ আছে মেহেন্দিগঞ্জের মানুষ বসবাস করে। এই মানুষগুলিকে আপনি ভিন্ন ভিন্নভাবে যদি বুঝতে চান, তাহলে তার আইডেন্টি বা ন্যাশনাল কার্ড দেখলে আমি চিহ্নিত করতে পারবো, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ বলেন, আমার প্রিয় উম্মত, আমার প্রিয় সাহাবী ভাইয়েরা, তোমরা শোনো, কিয়ামতের সেই কঠিন বিভীষিকাময় দৃশ্যের মধ্যে আমার উম্মতদেরকে আমি কিভাবে চিনব? শেষ জামানার উম্মত বলে তাদের কোনো আইডেন্টি কার্ড নাই, কিন্তু একটা জিনিস আছে, আর সেই জিনিসটি হচ্ছে কিয়ামতের ময়দানে আমি রাসূল একদল হাত আর পা গুলি ঝলঝলে ফকফকে চকচকে করে তাদের চেহারায় নূর চমকাতে থাকবে। এটা দেখে দেখে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চিনে চিনে আমি হাউজে কাউসারের পানি পান করিয়ে দিব। আর জোরে বলো সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এখন কাদেরকে সেই জায়গাগুলি জকজক ফকফকে করতে থাকবে? এই হাদিসের ব্যাখ্যার ভিতরে মুহাদ্দিসিনে ইকরামগণ উল্লেখ করেছেন, গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল ওযু, যেই সমস্ত মানুষ ওযু করে
অজুর সময় যেই সমস্ত মানুষ হাতগুলি ভালো করে ধৌত করে কোনও পর্যন্ত পানিগুলি ভালো করে পৌঁছায়, এরপরে মাথাগুলি যথাযথভাবে মাসেহ করে, চেহারায় পানিগুলি ভালো করে ধৌত করে, দুই হাতের দুই পায়ের টাকনু সহ গিরা যখন ধৌত করে, রাসূলুল্লাহ বলেছেন এই জায়গাগুলি আমার উম্মতের জন্যে সাদা ঝকঝকে ফকফকে কিয়ামতের ময়দানে থাকবে, যাতে করে তাদের চিনে চিনে আমি রাসূল আমার আল্লাহর জান্নাত দান করে দিতে পারবো। সাহাবীরা বলছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনন্য নবী তাদের উম্মত, আর আপনার উম্মতের আইডেন্টিটিটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, ও আমার প্রাণ প্রিয় সাহাবী ভাইয়েরা, তোমরা শোনো, আল্লাহ পাকের হাবিব বলছেন গুররাত, মনে করো তোমরা যদি একটি মাঠের ভেতরে হাজারো লাখো এক রঙের লাল ঘোড়া থাকে কিংবা কালো রঙের ঘোড়া থাকে, কিন্তু তার ভেতরে যদি এক শ্রেণীর একটা ঘোড়া থাকে যার কপালটা সাদা চাঁদওয়ালা, এবং মুহাজ্জালিন বলতে মুহাদ্দিসিন ইকরামগণ বলছেন যেই ঘোড়ার হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত সাদা থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে আমার সাহাবীরা তোমরা বলো তো, এমন যদি কপালওয়ালা সাদা চাঁদ আর পায়ের গোড়ালি যদি সাদা থাকে, তাদেরকে কি তোমরা অসংখ্য অগণিত সব ঘোড়ার ভেতরে তাদেরকে কি নিয়ে আসা খুঁজে বের করা সম্ভব? তখন সাহাবীরা বললেন জি হুজুর, অবশ্যই সম্ভব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে কিয়ামতের ময়দানে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আর রাসূল এই দুনিয়ার ভেতরে ধরাধমে তাশরিফ আনবে আর এসেছিলেন, কিয়ামত পর্যন্ত আসবে, সব উম্মত এক জায়গায় থাকবে, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের ওযুর জায়গাগুলি এত ঝকঝকে ফকফকে দেখবে, ওইটা আলো নূরান্বিত হবার কারণে সেটা দেখে দেখে আমি আমার আল্লাহর জান্নাতে তাদেরকে পৌঁছে দিতে পারবো। কত বাজে? বাজে কত? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পূর্বের যত নবী আছে, পূর্বের জামানার যত উম্মত আছে, এই উম্মতদের কারো ওযুর কোনো জায়গা জকজকে ফকফকে করে সুন্দর আলো বিউটিফাই হবে না, কিন্তু একমাত্র কেবলমাত্র উম্মতে মুহাম্মাদি যারা হবে তাদের চেহারা, কপাল আর হাত আর পা গুলি নূরে নূরান্বিত হয়ে ঝলমল করতে থাকবে। এটা পৃথিবীর পূর্বের কোন নবীর উম্মতকে এই অথরিটি, এই পাওয়ার, এই লেজিস্টিটি, সুপার পাওয়ারের চিহ্নটা দেন নাই, নিদর্শন দেন নাই, আলামত দেন নাই, যে আলামতটি শুধুমাত্র উম্মতে মুহাম্মাদির জন্য খাসভাবে আল্লাহ পাক রাসূলুল্লাহর মুআজিজা হিসেবে দিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি বলছিলাম এই যে আপনি ওযু করবেন, এই যে জানাজার নামাজ পড়বেন, এই যে জোহরের নামাজ পড়েছেন, আসরের নামাজ পড়েছেন, সালাতুল মাগরিবের নামাজ পড়েছেন, এই সকল নামাজ পড়তে আর ওযু করতে দ্বীনি ইলমের শিক্ষা লাগে কি নাই? এই দ্বীনি ইলমের শিক্ষাটা যদি না থাকে আপনি নামাজ পড়তে পারবেন না। আপনি রোজা কিতে রাখে আর কিতে হয় আর কিতে হয় না, যাকাত কিভাবে দেয়, যাকাত কোন ভাবে দিলে কাকে দিলে হয় আর কোন ভাবে দিলে হয় না, হজ আপনি কার কোন মুআল্লিমের সাথে করবেন, কিভাবে করবেন, সাফা মারওয়ায় সাই করবেন, মিনা মুজদালিফায় অবস্থান করবেন, আপনি নহর করবেন, উট পশু জবেহ করবেন কিংবা দুম্বা জবেহ করবেন, আপনি আপনার জীবনের যে কোনো কাজ করবেন, এমন কোনো কাজ নাই যেই কাজের ভিতরে দ্বীনি শিক্ষা বা ইলম বা তালিম তারবিয়াত না থাকলে ওই কাজ করা যায়, এমন একটা কাজ আছে? কথা বলেন নাই। যেহেতু পৃথিবীর কোনো কাজে দ্বীনি ইলম ছাড়া আপনি চলতে পারবেন না, বিশেষ করে এই পৃথিবীর জ্ঞান যদি আপনার আমার কম থাকে, আপনি আমি চাল ডাল বাসা বাড়ি ইনকাম আদি কিভাবে হয়, কিভাবে করতে হয়, কারো না কারো কাছ থেকে এটা জেনে শুনে আদায় করা যায়, সম্ভব,
কিন্তু আখিরাতের মহান ইবাদত, এটাকে যদি আপনাকে আমাকে বিশাল এক সামগ্রী নাজাতের প্যাকেজ করতে হয়, তাহলে আপনাকে আমাকে আখিরাতের দ্বীনি ইলম ছাড়া আদৌ কি সম্ভব? জোরে বলেন। সেক্ষেত্রে আপনার নিজেকে আলেম হতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও নুঈমান। রাসূলুল্লাহ বলেছেন, হয় তুমি নিজে আলেম হও, না হয় তুমি আলেমদের বাবা হও, আলেমের দাদা হও, আলেমের নানা হও, আলেমের চাচা হও, ফুফা হও, আলেমের বড় ভাই হও, আলেমের মামু হও, আলেমের খালু হও, আলেমের ফুফা হও। কোনো না কোনো এক শ্রেণীতে তুমি তোমার বংশের ভিতরে একটা আলেম রাখো। কারণ তুমি যদি ওই আলেমকে লেখাপড়ার ক্ষেত্রে টাকা পয়সা কথাবার্তা ভালো একটা প্রতিষ্ঠানে দিয়ে সাহায্য আর সহযোগিতা করে তাকে যদি মানুষ করতে পারো, ও জীবনে যত আমল করবে তার একটা পার্সেন্টেজ তোমার নামায় আমলে অটোমেটিক যেতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আপনাকে আমাকে যদি সলাতুল জানাজার নামাজ সর্বশেষ ঈমান নিয়ে যেতে হয়, সেক্ষেত্রেও দ্বীনি আমলের আর দ্বীনি তালিমের ব্যতিক্রম আছে কি? আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাব, ভাড়াটিয়া হুজুরে তারপরে যদি সলাতুল জানাজার নামাজ দিতে হয়, কোরআনুল কারীমের খতমে কোরআনুল কারীম যদি পড়াতে হয়, ভাড়াটিয়া মানুষ যদি আনতে হয়, আপনার মনের মতন হতেও পারে নাও পারে, কিন্তু নিছক বেশক লা শাক্কা ফিহি, উহার ভিতরে কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ বলেছেন, বাবার লাশটা যদি, কফিনটা যদি সামনে থাকে, আর আপনার কলিজার টুকরো নিজের ঔরসের জন্ম সন্তানটা যদি বাবার লাশের সামনে সিনা বরাবর দাঁড়িয়ে যদি আল্লাহু আকবার বলে বাঁধে, ওই সময়ে সন্তানের ভারাক্রান্ত হৃদয় আল্লাহর সাথে যে সম্পর্ক হয়ে যায়, আল্লাহর কসম, গোটা পৃথিবীর আলেম এক পাশে হলে আর ওই সন্তান অপর পাশে বসে তাকবীর দিলে, ওই তাকবীরের সমন্বয় কোনো তাকবীর আর হতে পারে না। পারে? সেজন্য নিজে আলেম হন। নিজে পারেন নাই, সন্তানকে আলেম বানান, নাতি নাতনিকে আলেম বানানোর চেষ্টা করেন। কারণ হচ্ছে, আমার প্রিয় ভাইয়েরা, এই সন্তান এমন একটা জিনিস, আপনি যখন মারা গেছেন, আপনার আমার সামনে যত মুরব্বীরা আছেন, আপনি যখন বাসা বাড়িতে আসেন, ব্যস্ততায় কবর জিয়ারতের সময় পান না, কিন্তু আপনার বংশে যদি কোনো আলেম থেকে থাকে, সে বাড়িতে আসার পরে সর্বপ্রথম গোরস্থানে যাবে। গোরস্থানে গিয়ে মনে করবে, আরে এখানে আমার দাদা, এখানে আমার দাদি, এখানে আমার মা, এখানে আমার বাবা আছে। মনের ভিতরে বড় বারাক্রান্ত হৃদয় নিয়ে কবরের চারিধারে হাঁটবে আর আসসালাতু আসসালামু আলাইকা বলে কবরবাসীকে সালাম প্রদান করবে। ওই সময় সে সূরা ফাতিহা ইখলাস পড়বে। ব্যস্ততায় যদি সময় বেশি নাও দিতে পারে, হাদিসের ভেতরে লেখে, এই যে একজন আলেম বা কোরআনুল কারীমের তালিবুল ইলমের একজন ছাত্র এই যে কবরের পাশ ধরে হেঁটে চলে গেল, সেজন্য আল্লাহ পাক কমসে কম ওই গোরস্থানে যদি কোনো আযাবের মৃত্যু ব্যক্তি থেকে থাকে, কমসে কম তাকে 40 দিনের জন্যে আল্লাহ পাক ওই হাফেজে কোরআন আর আলেমের পায়ের ধুলির কণার বিনিময়ে তাকে আযাবগুলি বন্ধ করে দিবে। সেজন্য দ্বীনি তালিম, দ্বীনি শিক্ষা, দ্বীনি মাদ্রাসার বিকল্প নাই। বর্তমান সময়ের সন্তানগুলি হাইজাকার হয়ে যাচ্ছে, মাস্তান হয়ে যাচ্ছে, ছিনতাই ধর্ষণকারী হয়ে যাচ্ছে, আর টাচ মোবাইল নামের গজব এসে বর্তমান সময় ছেলে আর মেয়েদের চরিত্রগুলি লুণ্ঠন হয়ে যাচ্ছে। শুধু কি তাই? নিশ্চয়ই নয়। আপনার পকেটের ভেতর থেকে সন্তান টাকা নিয়ে, মাত্র বয়স 6-7 বছর, 8 বছর, 9 বছর, এই সন্তান আপনার পকেট থেকে টাকা নিয়ে সে ইয়াবা খায়, সে বাবা খায়, সে ফেন্সিডিল খায়, খায় কি খায় না? আবার মেজাজটা খারাপ করে মদ গাঁজা খেয়ে এসে মায়ের সাথে আর বাবার সাথে বুড়ো কঞ্চিত করে, চোখকে বড় করে বেয়াদবের মতন আচরণ করে। ঠিক কিনা বলে? এই সন্তানের জন্য আপনি জীবন বিলীন করে দিলেন, কিন্তু একটা সময় এই সন্তানরাই আপনাকে আমাকে বৃদ্ধ বয়সে
খুব বেশি সময় লাগবে না, বৃদ্ধ বয়সে এরাই আপনাকে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। ঠিক কিনা বলে? কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের পরিসংখ্যান বলছে, কয়টা বাজে, সময় হয়ে গেছে? হ্যাঁ, আমার প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের পরিসংখ্যান বর্তমান বলছে বৃদ্ধাশ্রমে যেই পরিমাণে বৃদ্ধ বাবার মাকে রেখে আসা হচ্ছে, এখন পর্যন্ত আলেম ওলামার কোনো আইডেন্টিফাই পাওয়া যায় না যে আলেম ওলামা তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। যত বৃদ্ধাশ্রমে মার বাবার চোখের পানি পড়ে, তাদের সবার ইতিহাস আমার ছেলে বুয়েটে পড়ে, চুয়েটে পড়ে, কুয়েটে পড়ে, ডুয়েটে পড়ে। আমার ছেলে বিভিন্ন ইংরেজি দুনিয়ায় শিক্ষায় শিক্ষায়িত হয়ে আছে। আমার সন্তানদেরকে আমি এত এত লেখাপড়া করিয়েছি। আপনি কি জানেননি আমার প্রিয় বাবা যারা আছেন, বৃদ্ধ বয়সে একটা দাদা চায় তার নাতি তার কাছে এসে বলুক দাদা কেমন আছেন, সে সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। একটা নাতি নাতনি কাছে এসে শুধুমাত্র যদি বলে দাদি আপু কেমন আছো, নানার কাছে গিয়ে যদি বলে নানা ভাই আপনি কেমন আছেন, কোলের ভিতরে যদি নাতি একটু আদর দেয়, দাদার আর দাদি নানার নানির দুর্বল শরীরটা শক্তিশালী হয়ে যায়। কিন্তু এমন পড়া কপাল পড়া হয়ে গেছে সন্তান, ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেছে, ওই সন্তান মা বাবার বৃদ্ধ বয়সে যখন খেদমত প্রয়োজন হয়েছে, এই বৃদ্ধ বয়সেই তাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। আমার প্রিয় ভাইয়েরা, সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা সুনানে তিরমিজির ভিতরে হাদিসটি এসেছে, وعن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سلك الله له به طريقا إلى الجنة وإن العالم يستغفر له من في السماء والأرض حتى الحيطان في جوف الماء। আল্লাহ পাকের হাবিব বলেছেন, যেই মানুষ দুনিয়ার ভেতরে চলার জন্য, দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করার জন্য বাসা বাড়ি ছেড়ে মাদ্রাসায় গেছে, এখনো ভর্তি হয় নাই, হুজুরের কাছে এসে শুধুমাত্র দেখা করে বলতেছে হুজুর আমি আপনার মাদ্রাসায় লেখাপড়া করতে চাই, ভর্তি হতে চাই, হাদিসের ভিতরে লেখে এখনো ভর্তি হয় নাই, শুধু ভর্তি হবার জন্য গার্ডিয়ান দাদা দাদি বা নানা বা বাবা বা মা সন্তানকে নিয়ে এসেছে দ্বীনি তালিমি প্রতিষ্ঠানে শুধুমাত্র ভর্তির জন্য নিয়ে আসার কারণে ওর প্রত্যেকটা কদমের বিনিময়ে ওই গার্ডিয়ানের জীবনের আর সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, তার ঘাড়ের ভেতর থেকে 1 বছরের গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিতেই থাকে। শুধু তাই নয়, এই সন্তান যখন ভর্তি হয়ে মাদ্রাসায় লেখাপড়া শুরু করেছে, আল্লাহ পাকের হাবিব বললেন হুজুর চলে এসেছে, তাহলে একটা চেয়ার দেন। আমার প্রিয় ভাইয়েরা, হুজুর আসলে তো আর আমার আলোচনা করা এটা আমি বেয়াদবি মনে করি। আমার প্রিয় ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, এই যে আলেম ওলামা তারা যখন দুনিয়ার ভিতরে পদচারণা করে চলাফেরা করে, আল্লাহ পাকের হাবিব বলেছে তাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভেতরে এক একটা বড় বড় শহর তাদের নামায় আমলের ভিতরে আল্লাহ পাক রিজার্ভ করে দিতে থাকে। আমার প্রিয় ভাইয়েরা, এই সন্তান যখন পৃথিবীতে লেখাপড়া করার জন্য মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ পাকের হাবিব বললেন এই যে দ্বীনি ইলম শিক্ষার জন্য মাদ্রাসায় গেল, আপনার বয়স হয়েছে বেশি, আপনি মাদ্রাসায় ভর্তি হতে পারছেন না, কোনো বিজ্ঞ আলেমের হাতে বায়াত গ্রহণ করে তার কাছে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করছেন, কিংবা তালিম তরবিয়াতের মাধ্যমে দ্বীনি শিক্ষা গ্রহণ করছেন, আল্লাহ পাকের হাবিব বলেন জান্নাতের রাস্তা সহজ করার মানে কি? মুহাদ্দিসিন ইকরামগণ এই হাদিসের ব্যাখ্যার ভিতরে বর্তমান সময়ে তারা শারহের ভিতরে ব্যাখ্যা গ্রন্থে উল্লেখ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
দুনিয়া থেকে জান্নাতের যত রাস্তা আছে যাওয়ার সহজ পথ, এই দুনিয়ায় বসে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণের জন্য যত পথ আর মত আছে, এই হাঁটাহাঁটির পথগুলাকে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় দিয়ে জাহান্নাম থেকে তাকে নাজাত দেওয়ার জন্য দুনিয়ার তলিবুল ইলমের পায়ের তলার স্পর্শিত রোডগুলারে দিয়ে জান্নাতের রাস্তাটাকে সহজ করে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ, রাসূলুল্লাহ বলেছেন হাত্তাল হিতানু ফি জাওফিল মা, গর্তের ভিতরে যতগুলি পিপিলিকা আছে আর সমুদ্রের অতল গহ্বরে যত মাছগুলি পাখা আল্লাহর হুকুম ছাড়া নাড়ায় না, এমন সন্তানগুলি যারা দ্বীনি তলিবুল ইলম হিসাবে মাদ্রাসার ভিতরে দর্স নিতে থাকে ওস্তাদের কাছে, রাসূলুল্লাহ বলেছেন ওই তলিবুল ইলম শিক্ষার্থীর জন্য সমুদ্রের ভিতরের মাছ আর গর্তের পিপিলিকা পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা ইস্তিগফার প্রেরণ করতে থাকে। শুধুমাত্র তাই নয়, লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম, রাসূলুল্লাহ বলেছেন তালিবুল ইলম যখন মাদ্রাসার ভিতরে যায়, রোটে ঘাটে হাঁটা চলার সময় আপনার সন্তানের পায়ের নিচে জুতা, জুতার নিচে ধুলা, ধুলার নিচে আছে রোট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দেখো পায়ের নিচে জুতা, জুতার নিচে ধুলা, ধুলার নিচে রোট। আসলে রোট নয়, ওর পায়ের নিচে আল্লাহর তৈরি নূরের ফেরেশতা আছে, যারা তাদের নূরের পাখাগুলি পরগুলি ওই ফেরেশতা ওই তলিবুল ইলমের পায়ের নিচে বিছিয়ে দেয়। সেজন্য আমার প্রিয় ভাইরা, এখানে আমার সম্মানিত মাথার তাজ জনাব হযরত মাওলানা ইয়াসিন হুজুর মাদ্দাজিল্লাহুল আলিয়া, আমি ওনার ছাত্র। আর আমার যে আজকের রাহনুমায়ে হক 4 তরিকায় যিনি কামালিয়াত অর্জন করেছেন, আমাদের বরিশাল এবং সারা বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের ভেতরে অন্যতম একজন আধ্যাত্মিকতার সেরে তাজ হুজুর এসেছেন। এখানে আমার আলোচনা করাটাই বেয়াদবি, সেজন্য যেহেতু মুরব্বীরা বসেছিলেন, আমি আপনাদের দোয়ানেতে এসেছি। সম্মানিত মুরব্বিয়ান ইকরাম যারা আছেন, আমার মাথার তাজ ওস্তাদ যারা আছেন, আমি তাদের দোয়ানেতে এসেছি। এখানে যারা আছেন আপনারা আমার মুরব্বী, আপনারা আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে আজকের যে মাদ্রাসার কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ইনভাইট করা হয়েছে, এই প্রতিষ্ঠানের প্রধান প্রিন্সিপাল হিসাবে